শোনো, পুরোহিত মশাই কইয়া দিছেন এই সামনের 26-এ অঘ্রাণ হইতেছে ভালো দিন। 26-এ অগ্রহায়ণ? তার মানে তো হাতে আর সময় নেই দাদা। তারা কলকাতা থেকে আসতেছেন আর কইছেন 7 দিনের মধ্যে ফিরে যাই, তো বিয়া দিতে হইলে তো সেই সময়ের মধ্যেই দেওয়া দরকার। তুমি কিছু ভেবো না ঠাকুর, ওই কদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। আমি একটা অন্য কথা ভাবতেছি। কি দাদা? মাইয়া থাকবো কই? বিয়ার আগে তো অন্য বাসায় থাকাই কাম্য। এক্ষেত্রে তো তেমন কোনো উপায় নেই দাদা, মায়েরা তো এই বাসায় থাকতে হইব। না, আমি ভাবতেছিলাম যে বৌমার বাপের বাসা থেকে যদি বিয়ার ব্যবস্থা করা যেত আর কি। মাইয়া যদি ওইখানে থাকতো তাইলে। আমার মনে হয় সেটা ঠিক হবে না, জানো। না আসলে আমার দাদারা তো ছোটর বাপের বাড়ির কাউকে ঠিক চেনেন না, আলাপ নেই। ওদের যদি সংকোচ হয়। তাছাড়া দাদা, আপনি যেমন ভাবে সোনার বিয়া দেওয়ানের পরিকল্পনা করছিলেন, কার্যগতিকে তা যখন সম্ভব হইতেছে না, তখন আর এত ভাইবেন না। এখন ভালো মাইয়ার লগে সোনার বিয়া দেওয়ানের দরকার। আমরা তাই দিতাছি। মাইয়াটা আইয়া সংসারটারে রক্ষা করুক, এই ঢের। সোনার জীবন নির্বিঘ্ন হোক, এর চাইতে তো বেশি কিছু আমরা চাই না দাদা। সোনারে জানানো হয়েছে? তারে আবার কি জানাম? সে বিয়াতে মত দিছে, ব্যাস, তার কাম শেষ। দেখো রাজেশ্বরী, তোমার পোলায় যদি মায়াটারে বিয়া কইরা তারে কষ্ট দেয়, তার লগে ভালো করে কথা না কয়, মাইয়া যদি তেমন হয় তাহলে সবকিছু খুবই ভেসে যাবো গিয়া। মায়াটারে শুধু একটু ধৈর্য ধরতে হইব। ভালো করে কথা না কয়ে যাবো, ওটা কই একই বাসায় থাকবো, কথা না কইলে হয়? এসব কিছুই হবে না। দেখো, সোনার মন খুব নরম, ও জেনে শুনে কখনো কাউকে কষ্ট দিতে পারে না গো। তাছাড়া হয়তো ওরা প্রথম প্রথম একটু আড়ষ্ট হয়ে থাকবে। আমার বিশ্বাস 2-4 দিনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে, জানো। তোমরা এত কিছু চিন্তা করছো কেন বলো তো? আমরা তো আছি সবাই। কিন্তু সোনারে তো খবরটা দিতে হইব। তারই বিয়া, সে জন্ম নয় হয় নাকি? তার তো আত্মমর্যাদায় লাগতে পারে। বেশ, তাহলে দাদাই কথাটা কয়ে দেন তারে। আমি কম? হ্যাঁ, আপনিই তো কইবেন দাদা। তাহলে দেরি করে লাভ কি? আজই বলে দাও। দেখো, ওদের এখানে আসার দিন তো এসে গেল না, তার আগে সোনার জেনে রাখা ভালো। এই তো সোনা আয়া পড়ছে। আজকে একটু তাড়াতাড়ি আসলা না? হইতে পারে, আগের বাস পাইয়া গেছি। সোনা, কিছু কইবেন জ্যাঠামশাই? হ, কন। এই মাসের 26 তারিখে আমরা তোমার বিয়ার দিন ঠিক করছি।
পাত্রী আমাগো জানাশোনার ভিতরেই। পাত্রীকে তুমি জানতে চাও শোনা? না, না, না কেন শোনা? কে আমাকে বাসার বউ হয়ে আসতেছে তুমি জানতে চাও না? না, তোমরা নির্যশ উপযুক্ত কোনো মায়েরই তোমাকে বাসার বউকরণের কথা ভাবছো। তোমার কোনো আপত্য নয় তো কিসে? ওই তারিখটায়? না, মন থেকে কইতাছে তো, ভাইবা কও। কি ভাইবা কমু বাবা? 26 তারিখে মত আছে কিনা? তা নাইলে তারপরের মাসে 26-এ করতে পারো। তাতেও অমত থাকলে তারপরের মাসে। তাই তারিখ লইয়া আপত্য করেন তো কিছু নাই বাবা। শোনা, শপথ তো করছিনি। আর তো তোমার ভয় পাওয়ার কিছু নাই। আশা করি কাউরার আমার কিছু কওনের নাই। তাইলে আমাদের আইতে অনুমতি দেন জ্যাঠামশাই। বোন, আপা আপনি এই করে কেন আসছেন? আপা যদি আপনি দেখে পেলে তাহলে যে আপনাকেও ছাইড়া দিব না। না সারুক, তোর এই সিঁদুরের কথা খান কি আমারে খুইলা কত বই? তোর জীবনেও যে এমন কোনো গোপন কথা থাকতে পারে যা তুই আমারেও কইতে পারস না, তা তো জানতাম না। রাগ কইরেন না আপা, আপনি তো সবই জানেন। তুই যে লুকাইয়া লুকাইয়া মাথায় সিঁদুর পরস তা কি আমি জানতাম? কেন আপা, আপনি কি জানেন না যে ওই মানুষ মন্দিরের সামনে খাড়াইয়া আমরা সিঁদুর পড়াইতে কেউ পড়াইতে পারেননি? হ জানি, তাই তার লগে সিঁদুর পরনের কি সম্পর্ক তা তো জানি না। আপা এই কথাটা আপনার অজানা নাই যে তিনি আর আমি মনে মনে জানি আমরা স্বামী স্ত্রী। হয়তো পরিস্থিতির গতিকে আমাকে একলাকে থাকা হয় নাই, তাই এত সত্য
যে আমার জীবনেও যেমন তিনি ছাড়া আর কেউর কোনো জায়গা নেই, এমনি তেনার জীবনেও আমি ছাড়া আর কেউর কোনো জায়গা নাই আপা। ভুল বইন ভুল, ইহার নাম পুরুষ মানুষ। তিনি এর ভিতরে বিবাহের কথা ভাইবা ফালাইছেন। ধরে যদি সব খুইলা কইতে পারত, এই কথা জানলে হয়তো তুই নিজের পরাণ কান বিসর্জন দিবি। তাহলে গাই তো কইতে পারতাছি না বইন। আপা, হ, আপা আমি ওই মানুষের কথা দিচ্ছিলাম যে তার অসম্পূর্ণ কাম খান আমি সম্পূর্ণ করব। তিনি যে সিঁদুর আমারে পড়াইতে গিয়েও পড়াইতে পারেন নাই, তা আমি পড়ুম প্রত্যহ। তাই তো আমি মন্দিরের সিঁদুর আয়না গোপন জায়গায় রাখছিলাম। রোজ চান কইরা উঠা আমি আমার স্বামীর মঙ্গল কামনে ওই সিঁদুর পরি। ইয়া কিন্তু তোর এক ছের অন্যায় বইন। আপা, তোর এই কাম আমি সমর্থন করি না। এক জায়গায় থাকবি, একজনের বিবির পরিচয়ে বসবাস করবি, তার খাইবি, তার পড়বি, আর সিঁদুর লাগাইবি অন্যজনের লেখা। তোর এই কাম কেডা মেনে নিব তুই ক? আপা, আপনি এই কথা কইতেছেন? আপনি অন্ধ হইয়া গেছস তুই, অন্ধ হইয়া গেছস। কত বড় অন্যায় কাম করতাছস তুই নিজেই বুঝতে পারতাছস না। অন্ধ হইয়া গেছস। আমি কোনো অন্যায় করি নাই আপা। অন্যায় করছো তুমি, আলবাত অন্যায় করছো। তাহলে ওই মানুষ কেন কেন সব চাই না শুই না মন্দিরে বিয়ে হইতেছে দেখো আমার এই মাসে লইয়া আসলেন কোন আপনি? লইয়া যখন আসছে জোর কইরা হইলেও এই সংসার তোমারে মন দিয়া করতেই হইব। অনেক মানুষের জীবনে এই ঘটনা ঘটে। তারা কি করে? নিজের মনের মানুষেরে, নিজের ভালোবাসার মানুষেরে মনের ভিতর বন্দি কইরা রাখা সংসার ধর্ম পালন করে। তোর মতো এমন কাণ্ড কারখানা কেউ করে না। তুই নিজের বিপদ নিজেই ডাইকান্ত ছস। তোরে বাঁচাইবার সাধ্য আমার নাই। আমি কি এইভাবে বাঁচতে চাই আপা? আপনার কি মনে হয়? আমারই ভুল, আমারই ভুল। আমার বোঝা উচিত আছিল কি তুই কেউ ভালা বুদ্ধি লইতে জানোস না। আমারই ভুল। এমন করে কইয়েন না আপা। একখান কথা কইবই, শেখ যতই দুষ্টু লোক হোক না কেন, তোর প্রতি কিন্তু তার একটু টান আছে। তোর লিগা সে যা অপমান সহ্য করছে তা কিন্তু সে করে না। ভালা কইরা ভাইবা দেখবই, কখনো যদি তার কথা মতো চলনের চেষ্টা করস তাইলে কিন্তু সে তোরে মাথায় কইরা রাখব। আপা এইসব কথা আপনি বন্ধ করেন। ও ভালা কথা কইতাছি, শুনতে ইচ্ছা করতেছে না। না সব চাই না শুই না আপনি আমার আর ওই মানুষরে দুইজনই অপমান করতেছেন আপা। কি কইলি? সব চাই না শুই না আপনি আমারে পরপুরুষের কথা শুনে চলতে কইতেছেন আপা।
জানেন না আমি মনে মনে কার স্বামী ভাবি? এই জন্মে এই মরণে কে আমার স্বামী থাকবো? নার্গিস, ও আপা, আমি যা কইলাম তাই সব থেকে বড় সত্য। এর থেকে বড় সত্য আমার জীবনে আর কিছুই নাই। আর একটা কথা শুনে রাখেন আপা, শেখ আমার সিঁদুর খান কায়রা লইছে তো সে জানি মনেও না ভাবে, তার লিগে আমার স্বামীর মঙ্গল কামনে আমার সিঁদুর পরা বন্ধ থাকবো। আমি যতদিন সিঁদুর না পাই ততদিন আমি আমার শরীরে রক্ত দিয়া চিতা সিঁদুর পড়ুন। নার্গিস, ও বাবা, এই সত্য। কিরণ রে, এতদিনে নির্যাস আমার বিয়ার খবর তোর কাছে পৌঁছাইছে। কি ভাবতেছস আমারে? তো ভাবতেছস যেই মানুষটারে আমি ভালোবাসছিলাম, হায় আল্লাহ, এই লোক তো কাবুল শেখের থেকেও পচা। ভাবতেছস না? যে লোক তোর লগে বিয়ারে অস্বীকার কইরা কয়দিনের ভিতরে নূতন কইরা ফের বিয়ার পিড়িতে বইতে পারে, সে তো সবকিছুই পারে কিরণ। সত্যি বোধহয় তাই, নাইলে পারলাম কি কইরা? আমি তো এই প্রস্তাবে রাজি হনের পূর্বে মইরা যাইতে পারতাম না। মইরা গেলে তো আর দেখতে পাইতাম না মা কষ্ট পাইতেছে না পাইতেছে না। আমি তো মরি নাই কিরণ, দিব্যি সইলা ফিরা বেড়াইতেছি। তাই আমার মুখে কোনো খাবার কেন ঢোকে না কিরণ? তুই আমার দুইটা জিনিস হরণ কইরা লইছস জীবন থেকে, এক খাওয়া, দুই ঘুম। আইসা কিরণ, এমন কি হইতে পারে না দিনের পর দিন আহার না করতে করতে, না ঘুমাইতে ঘুমাইতে আমি মইরা গেলাম? পারে না কিরণ? তখন আইবি তো শেষবারে লাখান আমারে দেখতে। আমার আত্মাখান শান্তি পাইব কিরণ? আমি ঠিক দেখতে পারুম তুই আসছস। তোর গায়ে তখন যে হাতটুক আছড়াইয়া পড়ব, সেই তো আমি কিরণ। মইরা গিয়া আমি তোরে জড়াইয়া থাকুম, তখন তো আর দুনিয়ার কেউ আমারে বাধা দিতে পারবো না, কেউ না।